পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা। অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন র্যাবের অভিযানে বেনজির আহমেদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সেই সূত্র ধরে বেনজির আহমেদকে বর্তমানে গ্রেপ্তার করেছে র্যাব। কিন্তু এই টাকা কিভাবে আত্মসাৎ করে রেখেছিল, নাকি ব্যাংক জব্দ হয়ে যাওয়ার কারণে সে আগেই বুঝতে পেরেছিল, বিধায় তার ওয়াইফের সূত্র ধরে সে বাড়িতে এই কোটি কোটি টাকা নিয়ে যে রেখে দেয়। কিন্তু র্যাবের অভিযানে এই সমস্ত তথ্য, সমস্ত টাকা বেরিয়ে আসে। এই ঘটনাটি ঘটেছে খুব দ্রুতই, কেননা দুদক বর্তমানে একটি তদন্ত রিপোর্ট দিয়েছিলেন, আর সেই তদন্ত রিপোর্ট নিয়েই র্যাবের অভিযান। সব বাস্তব প্রত্যেকটাই ডলার আরো আছে চোখেরও শান্তি। ম্যাক্সিমাম ডেনোমিনেশন দিয়ে আছে একটু ধরেন ভাই, এটা ধরতে হবে। এখন দেখেন আমরা পাবো। হ্যাঁ হ্যাঁ, ভাই কি করে ছবি নেই যেগুলা টাকা দিও না ভাই। হ্যাঁ ভাই ভাই এদিকে টাকা এদিকে বলটা আছে তো ডলার দেন তার নিয়ে এদিকে ইতিমধ্যে আপনার র্যাবের অভিযানের কিছু অংশ দেখে ফেলেছেন, যে ঘটনাটি কতটা বাস্তবতা এবং কতটা সত্য, যা আপনারা নিজেরাই বুঝে গেছেন। তবে এই বেনজির আহমেদ বাংলাদেশের কতটা দুর্ধর্ষ একজন মানুষ ছিলেন, যেই মানুষটা কখনোই কারো কথা চিন্তা করেন নাই, শুধু নিজের স্ত্রী, সন্তান এবং সব কিছু নিজের ভালোবাসাটুকু পছন্দ করেছেন। এবং উনি বর্তমানে আমাদের এতটাই জনগণের জনপ্রিয়তা ছিলেন যে আড়ালে উনি এত কিছু করে ফেলেছেন, কেউ বুঝতেই পারেন নাই। চলুন আরও কিছু দৃশ্য আমরা দেখে আসি, এতালি বুঝতে পারি। এই ছবি আর্কাইভ হয়ে থাকবে, ঠিক আছে? ইতিহাস বেশি করে নেন, ছবি সবাই বেশি করে নেন। এটা কি পুরোটা ভরা? হ্যাঁ আর্কাইভ হয়ে থাকবে ভাই। আপনার লাগে আমি একটা ছবি করছি। গন্ধ ভাই সব পেয়ে ভাই। যারা নিয়েছেন আগে তার পিছনে করতে পারে। এই নাও। ডাউন লাইট সব দেখা যায়। আপনি হইলে আমাদের দেন। আমি বের করছেন। হইলে আমাদের দেন। হইলে বই করেন। বই করেন। বসে বলেন। এই যে দেখি।
আর দুইবার নিতে রেকর্ড মতো হচ্ছে এবার চাই বিদেশি কোনো অ্যাকাউন্টে টাকা পাওয়া যাচ্ছে বিদেশি কোনো ব্যাংকের অ্যাকাউন্টে হ্যাঁ তুমি ওটা টাকা সব নিতেছ নিয়ে বিদেশি কোনো ব্যাংকের এডিএফসি গুলো না তুমি হলো না কোনো দেখছি আমরা সিন্ধু কাকে আচ্ছা ভাই শুরু করে দেখেন দেখেন একবার ডাইরেক্ট এই যে এদিকে র্যাবের মহাপরিচালক বলছে যে আমরা এখানে যে টাকা পেয়েছি, যে অলংকার পেয়েছি, এর চাইতে আরও অনেক আছে, তদন্ত আমরা করছি এবং নেক্সটে পর্যায়ক্রমে আরও অভিযান চলবে। তাকে আমরা বর্তমানে অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও তথ্য বের করা হবে, কেননা এর চাইতে বেশি তথ্য আছে বেনজির আহমেদের মেয়ের কাছে এবং তার ওয়াইফের কাছে। তাদের দুজনকে আমরা যখন শোকজ করলে এর চাইতে হয়তোবা আরও সম্পদ বেরিয়ে আসতে পারে। বর্তমানে নগদ অর্থ প্রায় কোটি কোটি টাকা তাদের এখানে জমা ছিল, আরও হয়তো কোনো বাড়িতে আছে, সেখানে তদন্ত রিপোর্ট অভিযান চলবে। বাকিটু অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি প্রয়োগ করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টে বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছে। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক আইজিপি বেনজির আহমেদের বাড়িতে যে অভিযানটি চালানো হয়েছে এবং তার সকল সম্পদ এবার জব্দ হয়েছে, গুলশানের বাড়ি সহ সকল অর্থ সম্পদ সবকিছু জব্দ হয়েছে। তবে তার প্রয়োজনীয় তার পরিবার চালানোর মতো কয়েক টাকার মাত্র খরচ দেওয়া হয়েছে। মূলত বোঝা যাচ্ছে যে কোটি। এদিকে দুদকের আইনজীবী বলেছে যে ওনাদের শেয়ার, ওনাদের আরও কিছু বাড়ি গাড়ির দলিল বর্তমানে তদন্ত কমিটি এগুলা তদন্ত করছে, বেরিয়ে আসবে। আপাতত 119টির বেরিয়েছে এবং 5 কোটি টাকা নগদ এবং স্বর্ণ 50 ভরি মতো বের হয়েছে। হয়তোবা আরও সম্পদ তাদের অন্য কোথাও লুকিয়ে রাখা আছে, সেগুলার ব্যাপারে তদন্ত কমিটি তদন্ত করছে এবং র্যাবের কাজ চালিয়ে যাচ্ছে। র্যাবের মতো অভিযান চালিয়ে যাচ্ছে। র্যাব পরবর্তীতে প্রত্যেকটা অভিযানই সঠিকভাবে সিদ্ধান্ত নেবে এবং সঠিকভাবে এই সিদ্ধান্তগুলো নিয়ে বের করবে, কেননা বেনজির আহমেদ বর্তমানে কোটি কোটি টাকা আত্মসাৎ করে রেখেছে। তার সমস্ত ব্যাংক বন্ধ হয়ে গেছে আর তার চলার মতো কোনো রাস্তা নেই। তাই অবৈধ পথে যে টাকাগুলো বাড়িতে রেখেছিলেন সেই টাকাগুলো র্যাবের কাছে উদ্ধার হয়ে চলে এসেছে। এখন হয়তোবা বেনজির আহমেদ নিঃস্ব হয়ে যাবে আর তার খোঁজ খবর পাওয়া যাবে না। হয়তোবা জেলের ঘানি টানতে টানতে একসময় বেনজির আহমেদের নাম এই বাংলার মাটি থেকে মুছে যাবে। তবুও বেনজির আহমেদকে আমরা প্রত্যেকটা মানুষই স্মরণে রাখব। এই দেশের ক্ষতিকার একজন প্রয়োজন, কেননা সে কখনোই দেশের ভালো চায় নাই, সে দেশের খারাপ চেয়েছে জনগণের টাকা আত্মসাৎ করে। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।